হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। এই খাটটিতে আমি আজকে পিউ পালিশ করলাম, তো তোমাদের সামনে সেই কালারগুলো কি করেছি, কি বৃত্তান্ত, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে 220 নম্বর সিরিজ কাগজ দিয়ে খাটটাকে ঘষে নিয়েছি। নেওয়ার পরে যে জায়গাগুলোতে আমি কালার করব সেই জায়গাগুলোতে আমি টেপ লাগিয়ে নিয়েছি। তারপরে ফার্স্ট আমি গোল্ডেন কালার করব। তো দেখো আমি কিভাবে কালার করছি। তার জন্য আমি ইন্ডিগো গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কালারটাকে অ্যাপ্লাই করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি কিভাবে কালারগুলো মারছি, কিভাবে মারবো। তোমরাও এইভাবে ট্রাই করবে। তোমাদের দেখানোর জন্যই, তোমাদেরকে শেখানোর জন্যই আমাকে এই কাজগুলো তোমাদের সামনে আনা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, বা তোমরা শিখতে পারছো, বা তোমাদের কাজগুলো দেখে ভালো লাগবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও, যাতে সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় আর সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো ঠিক আছে, চলো বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে কাজগুলো করছি, কিভাবে কালারগুলো মারছি। তো চলো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার গোল্ডেন কালার করা হয়ে গেছে। এবার আমি সাদা কালার করব ফুলগুলোতে, তার জন্য আমি সাদা কালার নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে সাদা কালারটা অ্যাপ্লাই করছি। যে জায়গাগুলোতে আমি গোল্ডেন কালার মারিনি সেই জায়গাগুলোতে আমি সাদা কালার করব। তো তার জন্য আমি সাদা কালার নিয়ে সাদা কালার অ্যাপ্লাই করছি। ফুলগুলো, যে ফুলগুলো আছে সেই ফুলগুলোতে আমি সব সাদা কালার করব। তো দেখো আমি কিভাবে সাদা কালারটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার সাদা কালার করা হয়ে গেছে। এবার ফুলগুলো আমি গোলাপি কালার দিয়ে বা চেরি কালার দিয়ে সাজাবো, তার জন্য আমি চেরি কালার নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে ফুলগুলোতে কালার করছি। এভাবে আস্তে আস্তে তোমরা ফুলগুলোতে কালার করবে। আশা করি তোমাদের কাজটাও খুব সুন্দর হবে বা তোমরাও কালারটাকে খুব সুন্দরভাবে করতে পারবে। তোমাদের শেখানোর জন্য বা তোমাদেরকে দেখানোর জন্যই আমার এই কাজগুলো তোমাদের সামনে নিয়ে আসা। তো দেখো আমি কিভাবে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। তো তোমরাও এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই কালারটি কিন্তু অনলি গোলাপি বা চেরি কালার নয়, এই কালারটিতে গোলাপি কালারটিতে আমি হালকা একটু ব্লু কালার মিক্স করে নিয়েছি, তার জন্য একটু পার্পেল টাইপের কালারটা চলে এসেছে। তো তোমরা যদি এই কালারটা বানানো দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কালারটা তোমাদের সামনে বানিয়ে আমি ভিডিওটি তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখতে থাকো আমি কিভাবে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি। ফুলগুলো সাজানো হয়ে গেলে আমি মাঝখানে যে বরফিগুলো আছে ওগুলোতে চেরি কালার মারবো। তো তার জন্য আমি এই চেরি কালারটা নিয়ে নিয়েছি। এই চেরি কালারটা দিয়ে ফুল বরফির মাঝখানগুলোতে আমি চেরি কালার দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে চেরি কালারে। তো আমার মনের মধ্যে এটাই এসছে যে এটা দিলে হয়তো ভালো লাগবে। তো তোমাদের কাছে নাও হতে পারে, তো তোমরা আমাকে অবশ্যই জানিও যদি অন্য কোনো কালার দিলে তো এটা ভালো লাগে, তাহলে আমি সেটাও ট্রাই করব, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে দাদা এই কালারটিকে এইভাবে করো বা এখানে এই কালারটা দাও দাদা, আরও দেখতে ভালো লাগবে, আমি যে করছি বলে সেটাই ভালো হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের কাছে রিকোয়েস্ট হলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। তো দেখো আমার চেরি কালার করা হয়ে গেছে। এবার আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি, যে পাতাগুলো আছে ফুলের পাশে সেই পাতাগুলোতে আমি গ্রিন কালার করব। তো দেখো তার জন্য আমি গ্রিন কালার নিয়ে নিয়েছি, এবার গ্রিন কালার অ্যাপ্লাই করছি। তো দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে। গোলাপের উপরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোতে আমি হালকা হালকা করে গ্রিন কালারটা খুব হালকা লাইটলি দেবো কিন্তু, ঠিক আছে। দেখো আমি খুব হালকা করে দিয়ে দিচ্ছি, কত সুন্দর একটা লুক চলে আসছে। তো ঠিক আছে, আমি আর বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার গ্রিন কালার দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা লুক চলে এসছে খাটটাতে। তো ডিজাইনটাও কত সুন্দর ফুটে উঠেছে বা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কালারটা কমপ্লিট। এবার আমি শেডটা দেব। সেটার জন্য আমি ওয়ালনাট কালার নিয়ে নিয়েছি। ওয়ালনাট কালার দিয়ে আমি পুরো খাটটাকে শেড দেব। তো দেখো সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে খাটটি কেমন লাগছে বা কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে। দেখো তার জন্য আমি ওয়ালনাট কালার নিয়েছি। অনেকে বলছো যে টিক দাদা এটা তো টিক কালার, এটা টিক কালারের বোতলে আমি ওয়ালনাট কালারটা ঢেলে নিই। যেহেতু ওয়ালনাট কালারটা অনেকটা বড়, 1 লিটারের বোতল, তো ওটা দেখাতে তোমাদের সমস্যা হয়, তাই আমি এই ছোটো কালারে এটা ঢেলে নিয়েছি। তোমাদেরকে এটাই দেখাই, ঠিক আছে। তো তোমরা যদি বলো যে ওয়ালনাট কালারটা দেখতে চাবে তোমরা, তাও আমাকে সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। তো দেখো আমি শেডটা দিয়ে নিচ্ছি, কত সুন্দর লুক চলে আসছে বা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের কাজটাও এরকম সুন্দর হবে। তো চলো বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো, আমি আবার তোমাদেরকে পরে সব ডিটেলসে বলবো। তো তোমাদের কাছে একটাই শুধু রিকোয়েস্ট যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে চলে যায়, তোমরা সবার আগে দেখতে পারো। আর সবাইকে শেয়ার করে দিও যাতে সবার দেখার সুযোগ হয়। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি পরে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি।
তো দেখো বন্ধুরা, আমার শেড মারা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লুক চলে এসছে। তো দেখো এবার আমি পিউটা মিক্স করে নিচ্ছি। এটাই হলো সবথেকে ভাইটাল কাজ। পিউটা মিক্স ঠিকঠাক নিয়মে না করতে পারলে তাহলে মালটা দানায় চলে আসতে পারে। তো তার জন্যে এটা ভালো করে একটু মন দিয়ে তোমরা দেখে নাও। তোমাদের কাছে রিকোয়েস্ট যে পিউটা আমি কীভাবে মিক্সিং করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বেস কোটটা ঢেলে নিলাম 500 গ্রাম, যতটা লাগবে আমি ততটা নিলাম, সেটা আমি মেপেই নিই, আমি কখনও আন্দাজে নিই না পিউটা, তার জন্যে আমার কাজটা এত সুন্দর হয়। তো আমি 500 গ্রাম বেস কোট নিয়ে নিয়েছি। এবার 150 গ্রাম হার্ডনার নিয়ে নেব, যেটা একটা কোটোতে 800 গ্রাম বেস থাকে আর 200 গ্রাম হার্ডনার থাকে। তো সেই হিসাবে সেই মেজারমেন্টেই আমি মেজারমেন্ট করে নেব। তো 150 গ্রাম আমি এবার হার্ডনার ঢেলে নিচ্ছি। এবার যেহেতু আমি তারালাকের পিউতে কাজ করি, তারালাক টপ কোট দিই, তো তারালাকের মালটা একটু গাঢ় থাকে বেশি, ওটাতে একটু থিনারটা বেশি দিতে হয়। তো তার জন্য আমি 150 গ্রাম হার্ডনার নেব আর 300 থেকে 350 গ্রাম আমি পিউ থিনার নেব। তো তোমরা দেখো আমি কীভাবে মিক্সিংটা করছি। দেখো এবার আমি থিনারটা নিয়ে নিচ্ছি 300 থেকে 350 গ্রাম নিয়ে, ওটাকে ভালো করে ফাটিয়ে আমি 20 মিনিট রেখে দেবো, তারপরে ওটাকে আমি অ্যাপ্লাই করব। তো তোমরা এটাই ভালো করে মন দিয়ে দেখে নাও। তো ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো কীভাবে আমি মিক্সিংটা করলাম। এবার এই মালটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। তো ফাটিয়ে নিয়ে রেখে দেবো, তারপরে অ্যাপ্লাই করাটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা মন দিয়ে সেটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার পিউ মিক্সিং করা হয়ে গেছে। এবার আমি পিউটা অ্যাপ্লাই করব, তার জন্যে মুছে নিয়েছি আগে। এবার হাওয়ার প্রেশার দিয়ে আমি ডাস্টগুলোকে উড়িয়ে নিলাম। এবার পিউটাকে আমি কীভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমরা মন দিয়ে দেখো। তোমরা এইভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের কাজটাও খুব সুন্দর হবে। তো দেখো কীভাবে আমি এটা প্রথমে আমি আড়ে 1 কোট দিয়ে নিচ্ছি, তারপরে লম্বাতে 1 কোট দেবো, যেহেতু এটাতে আমি 2 কোট দেবো। দেখো আমি আড়ে 1 কোট হালকা করে রাফলি উড়িয়ে দিলাম। এবার আমি ফাইনাল কোট লম্বালম্বিভাবে ফাইনাল কোট দেব। তো তোমরা এইভাবে ট্রাই করবে, বা তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কাজটা তোমাদের কেমন লেগেছে, তোমাদের কিছু শেখাতে পেরেছি কিনা, বা আমার কোনো ভুল হয়েছে কিনা, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি খুব খুশি হব সেটাতে। তো চলো আমি কীভাবে পিউটা অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? বন্ধুরা, আমার পিউটা অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর একটা গ্লেস ভাব চলে এসছে, কত সুন্দর গ্লেসটা এসছে, একদম গ্লাস ফিনিশ। তোমরা এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর একটা ফিনিশিং এসছে, আর এটার লংজিভিটি অনেক বেশি হয়। তো চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটিতে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও, যাতে ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।